শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর বাপি কবিতা ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। দেখো আজকে কত সকালে উঠে গেছি। সকাল সকাল উঠে ভাবছি যে না, সকালের আকাশটা কত সুন্দর, একটু তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করি। দেখো আকাশটা কি সুন্দর, খুব ভালো লাগছে। এখনও রোদ ওঠেনি, মানে মেঘলা মেঘলা আকাশ, খুব ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা আছে। দেখো আমাদের তুলসী গাছগুলো না কত ছোট ছিল, এখন দেখো কত বড় হয়ে গেছে। যখন বৃষ্টি ছিল তখন মানে ছোট ছোট ছিল, ভাবছি যে এগুলো উঠিয়ে উঠিয়ে জায়গায় জায়গায় গেড়ে দেবো। এখন দেখো কত বড় হয়ে গেছে। এখন দেখি মানে রোদের মধ্যে তো তোলা যাবে না, এগুলো আর একটু বৃষ্টি হলে তুলে অন্য জায়গায় গেড়ে দেবো। আর দেখো আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা হয়েছিল এবছর। পেয়ারাগুলো না বেশিরভাগ নষ্টই হয়ে গেছে, বেশি খেতে পারিনি। আর আমাদের বাড়িতে কেউ পেয়ারা একটা বেশি ভালোবাসে না, আমি 2-1টা খাই আর আশেপাশে বাচ্চাদের ডেকে ডেকে দিয়ে দেই। আর দেখো নিচে এত পেয়ারা পড়ে থাকে, মানে প্রতিদিন অনেকগুলো 10-12টা করে নিচে পড়ে, সারাদিন পড়তেই থাকে। এই দেখো মৌসুমি গাছটা অনেক মৌসুমি হয়েছে। দূর থেকে করছি তো মনে হয় বোঝা যাচ্ছে না। মানে গাছটার নিচে অনেক জঙ্গল হয়েছে, এত জঙ্গলে আমি যেতে পারি না, ভয় লাগে ঝোঁকের জন্য। ভাবলাম মানে গাছটার পাশে এসেছি, ভাবলাম একটু ভিডিও করি। এই দেখো দেখাচ্ছি, মৌসুম্বিগুলো দেখা যাচ্ছে না ভালো করে, আর রোদও উঠেছে প্রচণ্ড। তোমাদের আরেকদিন ভালো করে দেখাবো, আরও বড় হোক, এখনও বেশি একটা বড় হয়নি। এই দেখো আপেল গাছটা অনেক ছোট গেড়েছিল, এখন অনেক বড় হয়ে গেছে। আর এদিকে প্রচুর জঙ্গল। দেখো আমার ছেলেকে বললাম অল্প একটু ঘাস কাট, আমাদের 2টা ছাগলের বাচ্চা আছে, ওদের তো মানে মাঠে নিয়ে আসি না, ওদের বাড়িতে আটকানো থাকে, ওদের একটু করে ঘাস কেটে নিয়ে ওদের খেতে দিই। আর মাঠে নিয়ে আসলে কোথায় দৌড়োদৌড়ি করবে, ওদের পেছনে পেছনে থাকতে হবে, তার জন্য নিয়ে আসি না। এই যে ছাগলটা এনেছি, ছাগলটা অল্প জঙ্গলে বেঁধে দিয়েছি, ও খাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। দেখো রোদ উঠেছে ভীষণ, রোদের মধ্যে থাকাই যাচ্ছে না। এখন আর বেশি দেরি করব না, চলে যাব। দেখো কত জঙ্গলে ঢুকেছে। দেখো এগুলো ক্ষেতগুলো চাষ করা হয়ে গেছে, আগে তো ক্ষেতের মধ্যে বেঁধে রাখতাম, এখন এগুলো চাষ করেছে। এখানে নাকি শাক সবজি ফেলবে, আর সামনে যে ক্ষেতটা ওটার মধ্যে বেগুন লাগিয়েছে, তারপরের ক্ষেতটার মধ্যে পটল ক্ষেত, মানে এখানে নানান ধরনের সবজি আবাদই হয়, একটার পরে একটা আবাদ করে। মানে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। দেখো আমার ছেলে ঘাস কাটছে, হয়ে গেছে বলছে, হয়ে গেছে আর কাটবো না। ও জঙ্গলে যেতে ভয় পায়, আমিও ভয় পাই, তাই আমি একটু দাঁড়িয়ে আছি, ও অল্প করে কাটছে, বেশি লাগবে না, অল্প হলেই হয়ে যাবে। এগুলো তো আমাদের কেটে অভ্যাস নাই না, তার জন্য ভয় লাগে। দেখো এখন বাড়িতে এসে একটু মানে বারান্দায় বসলাম, বারান্দায় বসলে ভালোই একটু হাওয়া লাগে। আর একটু আগেই কি রৌদ্র ছিল জানো, রোদের মধ্যেই না বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। এটা হঠাৎ করে কেমন রোদের মধ্যে বৃষ্টি পড়ছে, দেখতে খুব ভালো লাগছে, তাই বসে বসে আমি দেখছি। মানে বেশি একটা বোঝা যাচ্ছে না, তোমরা বুঝতেই পারবে না যে বৃষ্টি হচ্ছে নাকি। আর এখন রাস্তাটা পাকা বানিয়েছে না, তার জন্য ভালো লাগে। এখানে বসে থাকলে সব সময় লোকজন গাড়ি ঘোড়া যেতেই থাকে। আগে তো মানে এই রাস্তা দিয়ে বেশি গাড়ি ঘোড়া চলতোই না, বর্ষার সময়তে একদম রাস্তা খুব খারাপ ছিল, মানে গাড়ি ঘোড়া আসতেই যেত না। এই দেখো তোমাদের দেখাচ্ছি কীরকম বৃষ্টি হচ্ছে, এই দেখো। এমনি বুঝতে পারবে না, দেখো সিঁড়ির মধ্যে পড়ছে চাল থেকে, এটাই বোঝা যাচ্ছে। মানে উঠোনের মধ্যে বোঝাই যাচ্ছে না, পড়ছে আর শুকিয়ে যাচ্ছে। বেশি একটা মানে বৃষ্টি পড়ছে না, অল্প অল্প পড়ছে, তার মধ্যে রোদ আছে, রোদে মানে শুকিয়ে যাচ্ছে। এই দেখো চাল থেকে সিঁড়ির মধ্যে পড়ছে, এগুলোই বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে বৃষ্টি আসলো ভালো আকাশের মধ্যে। দেখো আকাশ কিন্তু একদম পরিষ্কার, রোদও আছে। দেখো আগে যখন ছোটোবেলায় বলতাম এরকম রোদের মধ্যে বৃষ্টি হলে নাকি শিয়ালের বিয়ে হয়, এখন তো আর এসব বলি না।
আর এখনের বাচ্চাগুলো চালাক হয়েছে, এসব বলে না। আর দেখো একটু মানে রাস্তার পাশে গেছি, আমাদের একটু পেছনের দিকে দেখো চারদিকে জলে ক্ষেত ভর্তি। আর এই ভরা জলের মধ্যে কিভাবে ছাগলটা কত দেখো জল পেরিয়ে গিয়ে ঘাস খাচ্ছে। দেখো কীরকম সাহস, ভয় পায় না, এত জল পার করে গেছে। আমাদের ছাগল তো অল্প জল দেখলে ও ধারে কাছে যাবে না জলের, এত ভয় পায়। আর এই ছাগলটার কি সাহস, এত জল মানে পার হয়ে কোথায় দেখো গিয়ে ঘাস খাচ্ছে মাঝখানটায়। জল কিন্তু ভালোই আছে, কিভাবে গেল কে জানে, আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এই এত জল পেরিয়ে গেছে। আমাদের ছাগল কিনারেই নামবে না, জল দেখলেও আর নামবেই না। দেখো কিভাবে ঘাস খাচ্ছে মাঝখানটায় গিয়ে। এগুলো সবসময় জলের কিনারে থাকে না, সাহস হয়ে গেছে। আর আমাদের ছাগল তো অল্প বৃষ্টি হতেই নিয়ে আসে ঘরে, মাঠে মুঠে অত জলের পাশে দিই না, তার জন্য ভয় পায়। আর ভিডিওটা আজকে এখানেই রাখছি। ভালো